আমার বিনির কি হয়ে গেল গো। তোর হাতের স্টিকারটা What do you build me up? Wrote a cup, baby, just to let me down and mess me around and in words of all. You never go, baby, when you say you will. But হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। সকালের রুটিনে আমার নতুন কিছু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে খালি পেটে চিয়া সিড খাওয়া। চিয়া সিড ওয়েট লস করার পাশাপাশি স্কিনকে অনেক সুন্দর করে, প্লাস হেয়ার গ্রোথ করে, হেয়ারের জন্য অনেক ভালো। আমি এটা জানি না, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা আসলেই কাজ করে কিনা, কারণ নর্মালি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে স্কিনের জন্য ওইভাবে কোনো টাইম দেওয়া হয় না, প্লাস চুলের জন্য চুলের যত্ন একদমই করি না। বাসায় যতবার যাই ততবার মায়ের মুখের ঝাড় খাইতে হয়, যে কোনো যত্ন করে না, কোনো কিছু করে না, চুলগুলো একদম নষ্ট করে ফেলছে। তো দেখি অনেক ঘাটাঘাটি করছি, ইউটিউবে দেখছি, প্লাস অনেকে বলছে এটা স্কিনের জন্য অনেক ভালো। তো আমি এটা জাস্ট শুরু করছি 2-3 দিন হয়েছে, তো দেখা যাক এটা আসলেও কাজ করে কি না। আর যদি কাজ করে এটা আমি বলবো। এক্সট্রা কোনো খাটনি না করে যদি স্কিনটা একটু সুন্দর করা যায় তাহলে কেন নয়। এখনও অনেকের মাস্টার্সের ভাইবা শেষ হয় নাই, সো কাদের কাদের শেষ হয় নাই এটা একটু কমেন্ট করে জানাবেন। আমার ভাইবা তো 6 তারিখে শেষ হয়ে গেছে, একাডেমিক লাইফ আমার শেষ। এখন অনেকে টেনশন করতেছে যে আমি আর স্টাডি ব্লগ দিব কিনা। মানে আমি যখন লাস্ট যে ভিডিওটা আপলোড করছি ওইটাতে আমি বলছি যে একাডেমিক লাইফ শেষ। তো যারা মন থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার ভিডিও যারা অনেক পছন্দ করে, ভালো লাগে আমার ভিডিও, যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার, তো তাদের ম্যাক্সিমাম কমেন্টই এরকম ছিল যে আপু তাহলে কি আপনি আর স্টাডি ব্লগ দিবেন না, আমরা কিন্তু অনেক বেশি মিস করব। তো না, এরকম কোনো কিছু না, আমার জাস্ট একাডেমিক লাইফ শেষ হয়েছে, এখনও আমার চাকরি করা তো বাকি আছে, তাই না? কারণ এত কিছু এই 25 বছর ধরে পড়াশোনা করছি শুধু এই চাকরি পাওয়ার জন্যই। তো এখন তো আসলে বেশি বেশি পড়াশোনা হবে আর বেশি বেশি ভিডিও আপলোড করা হবে। আর এখন আমি ট্রাই করব রেগুলার হচ্ছে লাইভ করার, কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করে লাইভ করার জন্য। সকালে আমার একটা লাইভ সেশন গেছে, সেটাতে আমি 2 ঘন্টার একটা লাইভ করছি, আর ওই টাইমে পড়ছিলাম ইংলিশ লিটারেচারের দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তো এটা আমি শেষ করছি। সো এখন পড়তেছি ফিজিক্সের লেকচার 1। আমার বিনির কি হয়ে গেল গো, আমার বিনির কি হলো গো, চুপসে পড়ে আছে। আমার বিনিকে আজকে আমি ক্লিন করব, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম যে ক্লিন করব, বাট হয়ে উঠতেছিল না, কারণ টাইমের অভাবে করতে পারছিলাম না। সো আজকে ফাইনালি তার সব কিছু বের করে আজকে আমি তারে ওয়াশ করব। বিনিকে ক্লিন করার পরে আমি আবারও পড়তে বসছি, আর এখন পড়ছি বাংলাদেশ বিষয়াবলী। আর এখান থেকে আমি প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকটা পড়ছি। সব থেকে বোরিং পার্ট এটা আমার কাছে মনে হয়, কারণ আমি যতই পড়ি ততই ভুলে যাই, এই ইতিহাস আমি কোনোভাবে মনে রাখতে পারি না। এত বেশি প্যারাদায়ক লাগে এই টপিকটা, আমার কাছে মনে হয় যে ম্যাথের থেকেও কিছু কিছু সময় এই টপিকটা অনেক বেশি কঠিন মনে হয়। কারণ ম্যাথ তো একটু প্র্যাকটিস করলে পারা যায়, বাট এটা যতই পড়ি ততই ভুলি। ভাবছিলাম ভাইবা শেষ হইলে আমি হচ্ছে নিজের জন্য একটু টাইম বের করব, নিজেকে একটু সময় দেব, মিনিমাম 1 সপ্তাহ একটু রেস্ট করব, বাট আফসোস এরকম কোনো কিছুই করতে পারি নাই। কারণ আমি গত 3 দিন অসুস্থ ছিলাম, মানে ভাইবার পরপরই অসুস্থ হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমি হচ্ছে 3 দিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। সো আজকে একটু ভালো লাগতেছে, তো আজকে হচ্ছে লাইভও করছিলাম। আমি গতকালকেও অবশ্য লাইভ করছি রাতের দিকে, হ্যাঁ। তো এই তো, আর এখন ওয়েদারটাই এমন যে খুব সহজে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়তেছে। আর রাজশাহীতে যারা থাকে তারা জানে যে কী অবস্থা এখানকার। এখন সবাইকে একটু সেফলি থাকতে হবে, বেশি বেশি পানি খাইতে হবে, কারণ শরীরকে ডিহাইড্রেট রাখা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমত রাজশাহীতে অনেক বেশি গরম, তারপরে আমি টপ ফ্লোরে থাকি, তো আমার অবস্থা তো মানে কিছু বলার নাই, জাস্ট গলে গলে পড়তেছি না। ট্রুলি আমার অনেস্ট রিয়াকশন এখন এরকম। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। আমার রুমমেট বলতেছিল যে তাদের কেউ একজন নামাজে গেছে, তো স্যান্ডেলটা রাস্তার উপর রেখে গেছে।
তো এত বেশি গরম পড়ছে, ও যখন বের হয় মসজিদ থেকে তখন দেখতেছে যে স্যান্ডেলটা পিসের সাথে লেগে গেছে। তো আমার অবস্থা এরকম, আমি যদি এখন বাইরে গিয়ে দাঁড়ায় থাকি গলে আমি পিসের সাথেই লেগে যাব। যদিও বের হইতে একদম ইচ্ছা করতেছিল না, তারপরে আমার হচ্ছে বাজার একটু কাজ ছিল, যার কারণে হচ্ছে আমি বের হয়েছি ইচ্ছা না থাকা সত্ত্বেও। বাজারের কাজটা শেষ করার পর রুমে আসছি, তারপরে হচ্ছে ফ্রেশ হয়েছি, দেন একটু খাওয়া দাওয়া করছি, তারপরে পড়তে বসছি। এখন আমার ভিডিও যারা দেখে অনেকেই কমেন্ট করে যে আপু ফোকাসলি পড়তে পারে না বা ডিমোটিভেট হয়ে যায়, এতক্ষণ পড়তে পারে না, তুমি কিভাবে পড়ো, অনেক এরকম অনেক কমেন্ট আসে। তো পড়তে আমারও ভালো লাগে না, সত্যি বলতে পড়াশোনা আমারও একদম ইচ্ছা করে না, বাট কি করব, করতেই হবে, ওইটাই হচ্ছে পয়েন্ট। প্রথমত আমাকে এখন একটা জব পাইতে হবে। সো জব পাইতে হইলে তো আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনা ছাড়া আসলে জব পাওয়াটা তো পসিবল না। কারণ আমি যে টাইপের জব করতে চাই সেখানে পড়াশোনাটা লাগবেই, মানে পড়াশোনা ছাড়া কোনো কিছুই হবে না। সো আমাকে পড়াশোনা করতে হবে। আর তারপরে হচ্ছে এখন অনেক বেশি কম্পিটিশন, তো তাদের সাথে যদি আমি হচ্ছে কোনো রেসে যাই তো আমাকে তো তাদের সমান সমান না হলেও কিছু তো নিয়ে যাইতে হবে, যেন আমি হলে কিছু একটা নিয়ে যাইতে পারি, যেন নিজের কাছে গিল্টি ফিল না হয় যে আমি আসছি আর একটু যদি পড়তাম তাহলে ভালো হতো। তো ওই গিল্টি ফিলটা যেন না হয়, যার কারণে আসলে পড়াশোনা। তো আমি হচ্ছে মোটিভেশনাল স্পিকার না, মানে আমি যেটা ফিল করছি ওইটাই বলছি। যে এখন আমার আগে যখন আমি আগের কথা যদি বলি তাহলে হচ্ছে আমি অনেক বেশি মোটিভেশনাল ভিডিও দেখতাম, অনেক মোটিভেশনাল স্পিচ শুনতাম। যখন শুনতাম তখনও অনেক ভালো লাগে যে না আমি পড়বো, আমি এখনই পড়তে বসবো, কাল থেকেই পড়তে বসবো, আমি আর কোনো দিকে টাইম ওয়েস্ট করব না, জাস্ট পড়াশোনা, আমাকে কিছু একটা করতেই হবে। বাট ওই যতক্ষণ আমাদের ব্রেনে ওই হচ্ছে স্পিচটা থাকে ততক্ষণই ওইরকম মোটিভেশন থাকে, বাট যখন ওইটা চলে যায় তখন আসলে আমাদের পড়াশোনার ওই ইয়েটাও চলে যায়। তো হয় না ওইরকম, আসলে হয় না ভিডিও দেখে বা কেউ আমাকে ফোর্স করতেছে সেই অনুযায়ী হয় না। পড়াশোনাটা নিজের মধ্যে নিজে মোটিভেট করতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কেন পড়তে চাচ্ছি, কেন আমাকে পড়তে হবে, তাহলেই আসলে পড়াশোনা হবে। সো পড়াশোনা শেষ করে এত বেশি খারাপ লাগছিল, রুমের মধ্যে সত্যি বোরিং লাগতেছিল, আর প্রচণ্ড গরম, যার কারণে কোনো কিছুই ভালো লাগতেছে না। তো রুমমেটকে বললাম যে চলো একটু বাইরে ঘুরি। আমরা আসছি হচ্ছে টিবাতে, এখানে একটু হাওয়াও খাচ্ছি প্লাস পেয়ারা মাখানো। আর টিবাতের পেয়ারা মাখানো তো জানিস অনেক ফেমাস, অনেক ভাল লাগে। তো টিবাতে আসা মানে পেয়ারা মাখানো খাবো, এটা হচ্ছে মাস্ট। এই আলু তো নেই। সো ভালোই লাগছিল, সময় ভালোই কাটলো। রাজশাহী শহরটা অনেক বেশি ভালো লাগে, আর রাতের শহরটা আরও বেশি ভালো লাগে। আমি হচ্ছে অনেক দিন রাজশাহীতে আসি, 8-9 বছরের মতো রাজশাহীতে আসি, বাট আফসোস আমি এখনও রাজশাহীর এমন অনেক জায়গা আছে যেগুলাতে আমি এখনও যাই নাই বা আমি চিনিই না এরকম। সো রাতে ঘোরার অনেক ইচ্ছা রাজশাহীতে আমার, মানে রাতের শহরটা দেখার অনেক ইচ্ছা, বাট এটা তো এখন পসিবল না। আর এই একটা ক্ষেত্রে হচ্ছে ছেলেদের প্রতি আমার অনেক হিংসা হয়, মানে ছেলেদের দেখলে আমার হিংসা হয়, কারণ ওরা দুইটা একটা নাই, যখন ইচ্ছা তখন বের হইতে পারে, অনেক ঘোরাঘুরি করতে পারে। আমরা আসার সময় আম নিয়ে আসছিলাম, তো আম হচ্ছে একটু মাখায় খাইলাম। আর এটা দেখে যদি কারো মুখে পানি আসে সেক্ষেত্রে আমি দায়ী নাই, নিজ নিজ দায়িত্বে আম কিনে নিয়ে এসে মাখাই খাইতে পারো তোমরা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।